আচ্ছা, আপনি কি জানেন বাংলাদেশের বুকেই লুকিয়ে আছে এমন এক নদী যা হুবহু একটি ল্যাবরেটরির মতো কাজ করে, যেখানে মানুষের দেওয়া কোনো হরমোন ইনজেকশন ছাড়াই মা মাছেরা মেতে ওঠে কোটি কোটি টাকার ডিম ছাড়ার এক অলৌকিক উৎসবে? কিন্তু অবাক করা বিষয় হলো, আকাশে মেঘের গর্জন আর প্রচণ্ড বজ্রপাত না হওয়া পর্যন্ত এই মাছেরা একটিও ডিম ছাড়ে না। কেন প্রকৃতির এই অদ্ভুত জেদ, আর কেনই বা বিজ্ঞানীরা এই নদীকে বলেন প্রকৃতির এক রহস্যময় গর্ভাশয়? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব চট্টগ্রামের সেই হালদা নদীর এমন কিছু অবিশ্বাস্য সত্য যা শুনে আপনি চমকে উঠতে বাধ্য হবেন। খাগড়াছড়ির বাটনাতলি পাহাড় থেকে উৎপন্ন হয়ে ৮১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হালদা মিশেছে কর্ণফুলীর মোহনায়। এটি বাংলাদেশের একমাত্র নদী যা দেশের ভেতরেই উৎপন্ন হয়ে দেশের বুকেই শেষ হয়েছে। এর নামকরণ হয়েছে পাহাড়ি ঝর্ণা সালদা থেকে, কিন্তু রহস্যের শুরু এখান থেকেই। ড্রোন ভিউতে দেখলে আপনি অবাক হবেন, হালদার গঠন অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো। যখন তীব্র স্রোত এই বাঁকগুলোতে বাধা পায়, তখন তৈরি হয় এক শক্তিশালী ঘূর্ণন, যাকে বলা হয় ভর্টেক্স জোন। এই ঘূর্ণন মা মাছদের শরীরে এমন এক প্রাকৃতিক উদ্দীপনা তৈরি করে যা কৃত্রিম হ্যাচারির হরমোন ইনজেকশনের চেয়েও কার্যকর। আর ঘূর্ণনের ফলে মাটির নিচে তৈরি হয় গভীর গর্ত, যা স্থানীয় ভাষায় বলে কুম, যেখানে এসে জমা হয় পাহাড়ি ঝর্ণায় ভেসে আসা খনিজ ও পুষ্টি, যা ডিম ছাড়ার আগে মা মাছদের জন্য হয়ে ওঠে এক নিরাপদ আশ্রয়স্থল। বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় বা পূর্ণিমায় উপরের দিকে যখন ঢল হবে, বৃষ্টি হবে, ঢল নামবে, পানি উষ্ণ হবে, পানি ঘোলা হবে, বজ্রপাত থাকবে, সেই দিন ডিম ছাড়ার সম্ভাবনা অনেক বেশি। এবং ডিম ছাড়ার যে দৃশ্য, সেটি এক অপূর্ব দৃশ্য। হালদা মা মাছ ডিম ছাড়ার মুহূর্তটি এক অদ্ভুত প্রাকৃতিক শিডিউল। প্রতি বছর হালদা নদীতে একটি বিশেষ মুহূর্তে ও বিশেষ পরিবেশে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস ও কার্প জাতীয় মাতৃমাছ প্রচুর পরিমাণে ডিম ছাড়ে। মা মাছেরা কিন্তু চাইলেই ডিম ছাড়ে না, তারা অপেক্ষা করে এক বিশেষ মাহেন্দ্রক্ষণের, যাকে বলা হয় জো বা তিথি। সাধারণত এপ্রিল থেকে জুনের অমাবস্যা বা পূর্ণিমায়, যখন আকাশে বজ্রপাত সহ প্রবল বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানি অত্যন্ত ঘোলা ও খরস্রোতা হয়ে ওঠে, পূর্ণ জোয়ারের শেষে অথবা পূর্ণ ভাটার শেষে পানি যখন স্থির হয়, তখনই কেবল মা মাছেরা তাদের অনাগত সন্তানদের পৃথিবীতে ছেড়ে দেয়। কিন্তু এখানেও আছে এক অবাক করা বুদ্ধিমত্তা। ডিম ছাড়ার আগে তারা অল্প কিছু ডিম ছেড়ে পরিবেশ পরীক্ষা করে। যদি পরিবেশ অনুকূল না হয়, তবে তারা ডিম না ছেড়ে নিজের শরীরের ভেতরেই তা নষ্ট করে ফেলে। নমুনা ছাড়া মানে মা মাছ ট্রাই করে, যখন একটু অনুকূল পরিবেশ পায়, যখন একটু টেম্পারেচারটা ডাউন হয়, যখন একটু বৃষ্টি হয়, তখন মা মাছ ট্রাই করে তার ডিমগুলো ছেড়ে এই অনুকূল পরিবেশ আছে কিনা নদীর মধ্যে, তাদের ডিমগুলো সার্ভাইভ করতে পারবে কিনা। যদি দেখে না এখানে ওয়াটার কোয়ালিটির মধ্যে কোনো একটা প্যারামিটার একটু এদিক সেদিক আছে, বা দূষিত আছে, বা স্যালাইনিটি বেশি আছে, তখন মা মাছ আর ডিম ছাড়া না। জেলেরা নৌকা, জাল ও অন্যান্য সরঞ্জাম নিয়ে নদী পাড়েই অপেক্ষা করতে থাকে। আর যখনই মা মাছেরা ডিম ছাড়ে, শুরু হয় এক মহা উৎসব। নাজিরহাট থেকে রামদাস মুন্সির হাট ও পার্শ্ববর্তী এলাকায় চলে ডিম সংগ্রহের মহোৎসব। জেলেরা মিহি মশারির জাল দিয়ে নৌকা ভরে ডিম সংগ্রহ করেন। এরপর সেই ডিম হ্যাচারির কৃত্রিম চৌবাচ্চায় রেখে অত্যন্ত যত্ন সহকারে ফোটানো হয়। মাত্র 17-18 ঘন্টার রাতজাগা পরিশ্রমে যখন ডিম ফুটে সাদা রঙের রেণু বের হয়, তখনই সার্থকতা পায় হাজার বছরের এই কৃষ্টি। মাত্র কয়েক দিনেই এই রেণুগুলো বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের উপযোগী হয়ে ওঠে। কিন্তু বন্ধুরা, আজ এই রূপালী সম্পদ হুমকির মুখে। দিন দিন এই হালদার অবনতি হচ্ছে, বিভিন্ন শাখা কারুশিল্পী দিয়ে আবদ্ধ করে রাখছে, তারপরে ওই ডেটা দিয়ে বালু উত্তোলন করছে। ওই যেগুলা বাঘ বা কুয়ো বলি আমরা, কুম বলি, বাঘগুলো কেটে সোজা করে দিচ্ছে। দিন দিন এখন ওই মা মাছের পরিমাণ কমে যাচ্ছে, ডিমও কমে যাচ্ছে।
অপরিকল্পিত শিল্পবর্জ্য নদীতে নিক্ষেপ, উজানে রাবার ড্যাম দিয়ে নাব্যতা সংকট করা, খালগুলোতে সুইচ গেট দিয়ে নদীর হার্টবিট বন্ধ করা আর অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হালদার প্রাণ আজ নিঃশব্দে কাঁদছে। তবে আশার কথা হলো, সরকার এই সব সংকট মাথায় রেখে হালদাকে ঘোষণা করেছে দেশের প্রথম বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ। এই বিশেষ প্রকল্পে নদীতে জাল ফেলে মাছ ধরা, ড্রেজিং, ইঞ্জিন চালিত নৌকা চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। নদীর 8টি পয়েন্টে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এবং প্রশাসনের নিয়মিত কড়া নজরদারিতে আবারও ফিরে পেতে শুরু করেছে হালদার প্রাণের স্পন্দন। হালদা আমাদের অস্তিত্বের অংশ। পরবর্তী প্রজন্মের জন্য একটি জীবন্ত হালদা রেখে যাওয়া আমাদের সবার দায়িত্ব, কারণ হালদা বাঁচলে বাঁচবে আমাদের প্রকৃতি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।